পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মোনাজাতে আমাকেই চাবে, লয়াল হবে, যে বিয়ে করবে আমাকে জেনে শুনেই তো করবে যে এই মেয়েটা এই প্রফেশনে আছে। খুলনা বাদ দিলে তো সুন্দর মেয়ে থাকবেই না, নায়িকার জন্মস্থানই তো খুলনা। আপনার কাছে খুব সুন্দর লাগছে, আপনার এই আউটফিটটা সম্পর্কে একটু বলবেন। আসলে শাড়িটা আমি আসলে খুবই পছন্দ করি, কোথাও গেলে শাড়িটাই প্রেফার করি। তো যে কোনো জায়গায় গেলে আমি শাড়ি পরে একটু মাথায় ফুল দেওয়া ট্রাই করি, এভাবেই যাই। কাজ তো চলবে, শোবিজে কাজ করছেন, ভবিষ্যতে মানে আপনার জীবনে কি কেউ আসছে বা আছে? আমার জীবনে আসলে ওইভাবে কেউ নাই, বাট আমার ইচ্ছা আছে যে আমার লাইফে হুজুর টাইপের কেউ আসুক আর কি। হুজুর টাইপের মানে নামাজ পড়বে এরকম কেউ একজন আসুক। মানে শোবিজে থেকে আপনি হুজুর টাইপের কাউকে খুঁজছেন কেন? শোবিজ আসলে এটা তো আমার প্রফেশন, আমি আসলে প্রফেশনে কোনো কিছুই করতে চাই না। আমি চাই আমার লাইফে এমন একজন মানুষ আসুক যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মোনাজাতে আমাকেই চাবে, লয়াল হবে। ইভেন যার পাশে আমি ঘুমিয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে, গাড়িতে ঘুরতে গেলে সে গজল শোনাচ্ছে। মানে এটা অন্যরকম একটা শান্তি। আর যেটা হচ্ছে যে শুধু টুপি পরলে নামাজ পড়লে তো হুজুর হয়ে যায় না, দেখা যাচ্ছে হুজুররাও তো রেফ করতেছে, খারাপ কাজ করতেছে, সবাই তো সমান না। আবার অনেক হুজুর আছেন কথা দিয়ে কথা রাখতেছে না, মিথ্যা কথা বলতেছে। তো এইরকম না, মানুষটা লয়াল হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। অনেক হুজুরকেই দেখা যায় যে একাধিক বিয়ে করে, তো সেক্ষেত্রে আপনাকে যদি কোনো হুজুর তার 2 নাম্বার বা 3 নাম্বার স্ত্রী হিসেবে প্রস্তাব দেয় ভালো কোনো, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? না, আসলে এটা আমি অ্যাকসেপ্ট করব না। আসলে ইসলামে তো আছে যে পুরুষরা 4টা বিয়ে করতে পারে, বাট আমি একজন নারী হিসাবে বা আমি আমার হাজবেন্ডের ভাগ আসলে কাউকে দিতে পারবো না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। অনেক সময় এটা দেখা গেছে যে বলিউডেও যদি আমরা দেখি যে ওখানকার একজন অভিনেত্রী সানা খান, উনি একজন হুজুর বিয়ে করেছেন এবং উনি বলিউডকে বিদায় জানিয়েছেন, উনি একেবারে এখন পর্দা করে। তো আপনার জন্য কি এরকম আমরা দেখতে পাবো কিনা সামনে, মানে যদি এরকম হয় সেক্ষেত্রে কি আপনি মিডিয়াকে বিদায় বলে দিবেন? অবশ্যই, কারণ আমার যদি একজন হুজুর টাইপের মানুষ বা এরকম ভালো মন মানসিকতার ছেলের সাথে বিয়ে হয়, তো অবশ্যই সে যদি বলে যে দেখো তুমি এই প্রফেশনটা আমার ভালো লাগছে না, আমি আসলে ছেড়ে দিব, আসলে আমার কষ্ট হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে বিয়ে করবে আমাকে জেনে শুনেই তো করবে যে এই মেয়েটা এই প্রফেশনে আছে। তারপরে হয় না যে হাজব্যান্ড একটা জিনিস বলতেছে, সংসারে অশান্তি করে তো লাভ নাই, তো সে যেভাবে বলবে আমি ওইভাবেই চলবো বিয়ের পরে। তাহলে সেক্ষেত্রে কোন এলাকার মানে হুজুর বা ছেলেদেরকে আপনি প্রাধান্য দিবেন? কোন এলাকা? খুলনার ছেলেরা অনেক ভালো হয়। খুলনার ছেলেও ভালো, খুলনার মেয়েও ভালো বলছেন? গোপালগঞ্জ। আচ্ছা, গোপালগঞ্জের ছেলেরা ভালো? হ্যাঁ, গোপালগঞ্জের ছেলেরা, খুলনার ছেলেরা অনেক ভালো হয়, লয়াল হয়, অনেক ভালোবাসে। আচ্ছা, ভবিষ্যতে কি আপনাকে আমরা বড় পর্দায় দেখতে পাবো কিনা, এরকম কোনো পরিকল্পনা বা ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আপু। আসলে মিডিয়া তো সবারও ইচ্ছা থাকে যে একটা সময় সে বড় পর্দায় কাজ করবে। আমারও ইচ্ছা আছে যে আমিও বড় পর্দায় কাজ করি, ইচ্ছা আছে। বাট আমি এখনো তৈরি হচ্ছি, মানে আসলে সুযোগ হলে অবশ্যই করব সামনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই একটু দাঁড়াও, তোমার ড্রেসটা ভাই। বর্তমানে আপনার কি কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? বর্তমানে আমি রিসেন্ট হচ্ছে টিভির একটা সিরিয়াল করছি, এছাড়াও আমি একটা মোহনার সিরিয়াল করছি। আর আমার একটা ওয়েব সিরিজ আসছে সামনে, ওটার কিছু কাজ বাকি আছে, ওইটা নিয়েই আছি আর কি। সম্প্রতি তো আমাদের দেশে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, মাইলস্টোনের ঘটনাটা, এটা যখন আপনি শুনেছিলেন আপনার প্রতিক্রিয়া কেমন ছিল? আসলে কি বলবো, আমি যখন ভিডিওটা আমার সামনে আসলো আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়ছে। আমি আসলে ভিডিওগুলো দেখতে পারছিলাম না, মানে আমার বুকটা কাঁপতেছিল, আমার মানে মনেই হচ্ছিল যে আসলে আমি কিভাবে এদের বাঁচাতে পারবো, বাট খুবই কষ্ট পাচ্ছিলাম। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। একটু জানতে চাই যে আপনি তো বেশ কয়েকদিন ধরেই এখন শোবিজে নিয়মিত কাজ করছেন, আপনার শুরুটা কিভাবে? আমি তো খুলনার মেয়ে। আমি আমার আসলে আরেকটু বলি, আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ, মানে ইসলামিক মাইন্ডের, কেউ আসলে আমার মানে এগুলো পছন্দ করে না ফ্যামিলির। তো আমি ওই শিল্পকলাতেই ছিলাম খুলনাতে, তো চিন্তা করলাম যে খুলনায় থাকলে তো আসলে ক্যারিয়ার হবে না, তো ওটা মনে করে ঢাকায় চলে আসছি। আমার মার সাপোর্ট ছিল, আসলে পৃথিবীতে মা যদি পাশে থাকে তার অনেক হেল্পই হয়। তো আমার সুযোগটা আমার মা আমাকে হেল্প করেছিল, যে কারণে আমি ঢাকাতে এসে থেকে আমি কাজ করতে মানে পারছি। খুলনার মেয়েরা কি সুন্দরী হয়? অবশ্যই খুলনার মেয়েরা অনেক সুন্দরী হয়। মিডিয়াতে খুলনা বাদ দিলে তো সুন্দর মেয়ে থাকবেই না, নায়িকার জন্মস্থানই তো খুলনা। খুলনার মেয়েদের কি কি গুণ আছে বলে আপনি মনে করেন?
খুলনার মেয়েরা অনেক ভালো রান্না করে, ইভেন খুলনার মানুষ খুব আতিথেয় পরায়ণ বা মানুষের সাথে খুবই ভালো ব্যবহার করে, দেখতে অনেক সুন্দর, মানে খুলনা শহরটাও সুন্দর, মানুষগুলোও সুন্দর, সব মিলায় ভালো। মানে আমার বাড়ি যে খুলনাতে এ কারণে আমি বলছি না, আমি তো আরও বেশ কয়েকটা জেলায় গিয়েছি, আমি দেখেছি, বাট আমার কাছে মনে হয়েছে খুলনা বেস্ট।